गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। 5th সেপ্টেম্বর সেদিন সারা দেশ জুড়ে টিচার্স ডে সেলিব্রেট করা হয়। তোমরা সকলেই জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করেই শিক্ষক দিবস পালন করা হয়। কিন্তু এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে কেন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় সেটা কি জানো? তিনি স্বাধীন ভারতের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি একজন খুবই ভালো শিক্ষক ছিলেন। তিনি চেয়েছিলেন তার জন্মদিনটি দেশের সকল শিক্ষক শিক্ষিকার উদ্দেশ্যে পালন করা হোক। আবার তাঁরই সভাপতিত্বে গড়ে ওঠে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। আজ আমরা এই কমিশন গঠনের প্রেক্ষাপট এবং এই কমিশনের মতে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে জেনে নেব। ভারত স্বাধীন হবার পরে দেশের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন হয়। কারণ দেশের উন্নতির জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য, দেশের গণতান্ত্রিক মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য দরকার এক উচ্চশিক্ষিত যুব সমাজের। এই কথা মাথায় রেখেই 1948 সালের নভেম্বর মাসে 10 জন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গড়ে ওঠে। এদের মধ্যে 7 জন ছিলেন ভারতীয় আর 3 জন ছিলেন বিদেশি। ভারতীয় সদস্যরা হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন এই কমিশনের সভাপতি, শ্রী নির্মল কুমার সিদ্ধান্ত, তিনি ছিলেন সম্পাদক, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর এ লক্ষ্মণ স্বামী মুদালিয়ার, ডক্টর তারাচাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর করম নারায়ণ বহল। আর বিদেশি সদস্যরা হলেন ডক্টর জেমস এফ ডাফ, ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর জন টিগার্ট। যেহেতু এই কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাই তাঁর নামানুসারে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়। তোমরা জানো একটি কমিশন বা কমিটি কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখেই গড়ে ওঠে। একইভাবে এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল তৎকালীন শিক্ষাক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে সেগুলি খুঁজে বের করা আর এই সমস্যাগুলির কিভাবে সমাধান করা যায় তা নির্ণয় করে সুপারিশ করা। অনেক আলাপ আলোচনার পর এই কমিশন 1949 সালের আগস্ট মাসে ভারত সরকারের কাছে 747 পৃষ্ঠার একটি রিপোর্ট পেশ করে আর এই রিপোর্টে 207টি সুপারিশ ছিল। এই রিপোর্টে কমিশন উচ্চশিক্ষার কয়েকটি লক্ষ্য স্থির করেছে,
সেগুলি হলো, উচ্চশিক্ষার লক্ষ্য হবে দেশের যুব সমাজের মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটিয়ে তাদের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও যাতে তারা রাজনীতি, শিল্প, বাণিজ্য সব ক্ষেত্রেই নেতৃত্ব দিতে পারে সেদিকে লক্ষ্য রাখা। বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাদানের মধ্যে দিয়ে সৌভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটাতে হবে, যা এক দেশের সঙ্গে অন্য দেশের ঐক্য ও প্রীতির সম্পর্ক গড়ে তুলবে। উচ্চশিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন মূল্যবোধ গড়ে তুলতে হবে, যা তাদের সাংস্কৃতিক গুণাবলীর বিকাশ ঘটাতে সাহায্য করবে। যুব সমাজের সামনে এই বিশ্বজগৎ এবং মানব জীবন সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার মধ্যে দিয়ে মানুষের মন থেকে অবিশ্বাস ও কুসংস্কার দূর করতে হবে। শিক্ষার ক্ষেত্রে দেশের সব নাগরিক যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমান সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করতে হবে আর শিক্ষার গুণগত মানোন্নয়ন ঘটাতে হবে। কমিশনের মতে দেশের সব নাগরিককে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের সুযোগ করে দিতে হবে, যাতে তারা স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি বয়স্ক শিক্ষারও ব্যবস্থা করতে হবে। উচ্চশিক্ষার মধ্যে দিয়ে দেশের প্রত্যেক শিক্ষার্থীর চারিত্রিক উন্নতির দিকে নজর দিতে হবে। তারা যাতে নৈতিক মূল্যবোধ গঠন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য গবেষণার উপযুক্ত ব্যবস্থা করতে হবে। কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের পাশাপাশি ধর্ম ও নীতি শিক্ষার ব্যবস্থা করতে হবে, কারণ এই শিক্ষা ছাড়া শিক্ষার্থীদের নৈতিক বিকাশ অসম্পূর্ণ থেকে যাবে। কমিশন বলে শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীর মন এবং আত্মাকে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে হবে। এই আলোচনার মধ্যে দিয়ে তোমরা জানলে যে স্বাধীনতার পরে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলি তৎকালীন সময় তো বটেই, বর্তমান সমাজেও খুবই গুরুত্বপূর্ণ। তাই স্বাধীনতার পরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দলিল হিসাবে ধরা হয়।